আমাদের সমাজের যুবকরা মোবাইল ফোনে কখন চার্জ করে? হুজুর কখন চার্জ শেষ হলে চার্জ করে সবাই, কিন্তু না, ইয়ং জেনারেশন যুবক যারা, ওদের চার্জ করার টাইম আলাদা। কখন? যখন আব্বু আম্মুর সঙ্গে রাতের বেলা ডিনার করতে বসে, খেতে বসে, ওই সময় দৌড়ে গিয়ে ঘরে মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে চলে আসে। কেন? ওই আধ ঘন্টা টাইমটা খালি পায়, ওই সময়টা একটু খালি থাকে হাতে। এদিকে আমি পেট ভরালাম, ওদিকে তুইও চার্জ করে ফুল হ, একটু পরে ধরবো। সারা রাত শুধু খালি এই করে, সারা রাত খালি স্ক্রল করছে, সারা রাত। আমাদের সমাজের যুবক যুবতীগুলো কখন ঘুমায়? সারা রাত জেগে থাকে। মসজিদ থেকে যখন আওয়াজ হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এর হাত থেকে মোবাইলটা পড়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই সময় ঘুমায়। সারা রাত ঘুমায় না। ওঠে কখন? যখন আব্বা বাজার থেকে সবজি এনে দেয় আর আম্মার ভাত রান্না করা হয়ে যায়, বেলা 9:30টার সময় যুবক নবাবের মতো হাতে ব্রাশ নিয়ে বের হয়, আর সারা দিন খালি হুজুরদের বলবে, হুজুর টাইম শর্ট হয়ে গেছে, আমার কাজ এত, আপনাদের কাছে আসবো, সালাম করব, নামাজ পড়বো, কায়দা পড়বো, আম্মা পাড়া পড়বো, সময় পাচ্ছি না। আরে ভাই, সময় ছোট হয়নি, তোমার কাজও বেড়ে যায়নি। উঠছো তো তুমি অর্ধেকটা দিন শেষ করে। আমি বলে যাচ্ছি, একদিন ফজরের নামাজ ইমামের সঙ্গে আদায় করো, আর ফজরের নামাজ শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজে হাত দিয়ে দাও, দেখবে কাজ ছোট হয়ে যাবে, দিন তোমাদের বড় হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সমাজের যুবক যুবতীদেরকে যদি জিজ্ঞাসা হয় যে কতদিন সূর্য উদয় দেখেনি, ও জানে আর আল্লাহ জানে। এরা সূর্য উদয় দেখে না, ওঠে তো 9:30 10টার সময়, দেখবে কি করে? যে যুবক পূর্ব গগনে সূর্য উদয় দেখে না, ও নিজের লাইফে সূর্য উদয় দেখবে কবে? সেজন্য খবরদার, পরিবর্তন হতে হবে আমাদেরকে। তারপরে শুনুন, দেখুন আমার দিকে, নামাজের হাত কোথায় উঠছে এখন? এইখানে। আগে হাত ছিল এইখানে, তারপরে উঠলো এইখানে, এইখানে, এখন দেখছি এইখানে। এক জায়গায় জুমার নামাজ পড়তে গেলাম, এইখানে হাত উঠেছে। বুঝলে, এইখানে হাত তো পৃথিবীর কোনো জায়গাতে নেই। 2026 সালে যদি হাত এত উপরে ওঠে, তো 2030 সালে এই হাত প্রমোশন হয়ে এখান থেকে এইখানে চলে, আল্লাহু আকবার, মাথায় চলে যায়। এত উপরে হাত উঠছে কেন? হাদিস কি নেই? সিহাসিত্তার আবু দাউদের মধ্যে কুফা হাইকোর্টের চিফ জাস্টিস হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাতে রেখে নাভির নিচে রাখা, এটা হলো সুন্নাত। এই হাদিসকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কবুল করেছেন। সেই জন্য যুবকরা নিজেদের আকীদার উপরে মজবুত হয়ে, শক্ত হয়ে দণ্ডায়মান থাকো। আহলে সুন্নাতের কোনো আকীদাকে নড়ানো সম্ভব হবে না। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, हरदम ज़बान से निकालो आक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।